পঞ্চগড়ের এই উপজেলার ইউএনও এই অফিস টাকা খায়, ঠিক মতো কাজ করে না, একে পরিবর্তন করতে হবে। এক সপ্তাহের মধ্যে আমরা এটাকে পরিবর্তন করে ফেলবো। আপনারা একসাথে ঐক্যবদ্ধ হন যে আগামীতে পঞ্চগড়ের ইতিহাসে আগামী 1 দশকের মধ্যে একজন প্রধানমন্ত্রী আসবে, পঞ্চগড়ের প্রধানমন্ত্রী হবে। আমাদের দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু যখন পঞ্চগড়ের স্বার্থ হবে, আমরা যদি একসাথে কাজ করি এটা সম্ভব। আমরা কিভাবে কথা বলছি, আমরা কোথায় কোন কাজটা করছি, আমাদের কথার টোন কি, এটা নির্ধারণ করবে আগামীতে আমাদের জায়গাটা কোথায় হবে। তো আমরা যদি কোন একটা নির্দিষ্ট পলিসি মেকিং এর জায়গা দিয়ে সচিবালয়ে, মন্ত্রণালয়ে কিংবা আমলাতন্ত্রের কোন একটা বড় অফিসে গিয়ে পঞ্চগড়ে গতানুগতিক পূর্বে আমরা যেভাবে কথা বলতাম, উত্তরবঙ্গের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হিসেবে রাখা হয়েছে, আগামীতে একইভাবে ট্রিট করা হবে। কিন্তু আমরা কারো দ্বারা শোষিত হতে দিব না। স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, আমরা এখানে যারা রয়েছি, অনেকে আমার বয়সী, অনেকে আমার অভিভাবক, অনেকে আমার দাদার বয়সী আছে। আপনারা আমাদেরকে কাজ দিবেন যে এই পঞ্চগড়ের এই উপজেলার ইউএনও এই অফিস টাকা খায়, ঠিক মতো কাজ করে না, একে পরিবর্তন করতে হবে। এক সপ্তাহের মধ্যে আমরা এটাকে পরিবর্তন করে ফেলবো। পঞ্চগড়ের মানুষ যদি একসাথে আপনারা চান, আমরা যে কোনো কিছু আমাদের জায়গা থেকে পরিবর্তন করতে পারি। এখানে আমাদের সম্মানিত ব্যবস্থা সাহেব রয়েছেন, আমির সাহেব রয়েছেন, আজাদ অঞ্চল থেকে অনেকেই রয়েছেন। আপনারা আসুন, আমরা একসাথে মিলে কাজ ভাগ করে নেই। আমরা বলছি যে পঞ্চগড় জেলায় একটা মেডিকেল কলেজ লাগবে। আমরা যদি এখানকার 10 জন মানুষ একসাথে সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে যায়, তার চেয়ারটা কাঁপবে। আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে। আমাদের দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু যখন পঞ্চগড়ের স্বার্থ হবে, আমরা যদি একসাথে কাজ করি এটা সম্ভব। এর আগে জেলা সমিতির একটা মিটিং হয়েছিল টিআইবিতে, বলেছিল পঞ্চগড়ের ইতিহাসে কখনো বিচারপতি হয়নি, এখন আমাদের বিচারপতি আছে। এর আগে এরকম বলা হয়েছিল পঞ্চগড়ের ইতিহাসে কখনো আইজিপি হয়নি, আমাদের আইজিপি ছিল। আপনারা একসাথে ঐক্যবদ্ধ হন যে আগামীতে পঞ্চগড়ের ইতিহাসে আগামী 1 দশকের মধ্যে একজন প্রধানমন্ত্রী আসবে, পঞ্চগড়ের প্রধানমন্ত্রী হবে। আমরা শুধু আপনাদেরকে অনুরোধ করি, পঞ্চগড়ের জন্য অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। আমরা জেলা প্রশাসনে যিনি দায়িত্ব পালন করছি, আমাদের ডিসি সাহেব, উনাকে বলা হয়েছে, ইউনোদেরকে মেসেজ দেওয়া হয়েছে, আপনার ভিডিও কত সেতু লাগবে আপনি ড্রাফট করে মন্ত্রণালয়ে পাঠান, বাকি রাস্তা আমরা সবাই মিলে করবো। আপনার রাস্তা লাগবে আপনি পাঠিয়ে। আমি অনুরোধ করবো পঞ্চগড় জেলা সমিতিকে, আপনারা আমাদের প্ল্যাটফর্ম হন, কিন্তু আগামী যে ঈদুল আজহা আছে তার আগে এই সব মানুষকে নিয়ে বড় একটা অডিটোরিয়াম একসাথে দিনব্যাপী বসেন। আমরা সেখানে সকালে নাস্তা করবো, দুপুরে লাঞ্চ করবো, কিভাবে একসাথে পঞ্চগড়কে এগিয়ে নিতে পারি সেই পরিকল্পনা করবো এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেটার বাস্তবায়ন করবো।